হ্যাঁ, ভালো লাগছে ওখানে। ওখানে আমার নতুন চরিত্রের নাম কুন্তলিনী দাস, আমার নতুন সিরিয়ালের নাম তারে ঘড়ি ঘড়ি মনে করি, জি বাংলার পর্দায়। আগেরটা স্টার জলসায় ছিল, এটা জি বাংলার পর্দায় প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 হয়। সেখানে আমাকে নতুনভাবে আপনারা দেখছেন। এখন অবধি এই দুটো চরিত্রই আছে, আপনাদের আশীর্বাদ থাকলে আরো 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 চরিত্র বাড়তে থাকবে। আর এদিকে কারোর কোনো প্রশ্ন? এই তো আমার মা ওইদিকে ডাকছে, যাবি? মাইকের ভলিউমটা ওনার কম কেন, জোরে করুন। বলছি ওই বাচ্চাটা কার, আপনার না দীপার না সূর্য, কার বাচ্চা? বাচ্চা ওটা আমার আর সূর্যের বাচ্চা। বাচ্চা না মিথ্যে মিথ্যে বাচ্চা কি করে হয় একটু বলুন আপনি। আমি তো সত্যি বাচ্চাই জানি, মিথ্যে বাচ্চাটা কি করে হয়? ওই যে এই যে মিথ্যে বাচ্চাটা কি করে হয় আমার তো জানা নেই দিদি। আসলে আপনারা কি জানেন যে মিথ্যে বাচ্চা হয়? মিথ্যে বাচ্চা শব্দটা ভুল, বাচ্চারা কোনোদিন মিথ্যে হয় না। বাচ্চারা সব থেকে যদি সত্য কিছু থাকে তাহলে সেই জিনিসটা। তবে মিষ্টার পদ্ধতিটা মিথ্যে ছিল। আমি জানি না কারা কারা এই নামটা শুনেছেন, আইভিএফ। আইভিএফ এর দ্বারা এখন কিন্তু বাচ্চা হয়, এবং ওই আইভিএফ এর পদ্ধতিতে মিষ্কার সূর্যর একটা, ওটা একটা মিষ্কার শয়তানি ছিল, যাই হোক। কিন্তু আইভিএফ এখন এমন একটা পদ্ধতি যেটা অনেক মাদেরকে কোলে সন্তান দিয়েছে, যাদের বিভিন্ন শারীরিক রোগ আছে বা বাবাদের বিভিন্ন শারীরিক রোগ আছে, আইভিএফ এর দ্বারা কিন্তু সেটা হয়েছে। এটা আপনাকে একটা শোয়ের বাইরে কিছু গিয়ে বললাম। তবে ওটা মিথ্যে বাচ্চা না, ওটা একটা অন্য পদ্ধতি, যেটা সত্যি যদি কেউ কাজে লাগাতে চায় সেটা ভালো, কিন্তু মিষ্কা সেটা শয়তানি ছিল। ঠিক আছে, শয়তানি ছিল। আর বলুন, আর কারোর কিছু প্রশ্ন? না, কিছু এখানে সবাই বড্ড লাজুক। ওই যে ঠাকুমা হাত তুলেছে, ঠাকুমার কাছে যাও। ঠাকুমা একটা হাতটা তুলুন। এই যে এই যে ওইদিকে যেতে গেলে মনে হচ্ছে মার দেবে। একটু মাইকটা পাস করুন না, একটু মাইকটা। এটাই আমাদের আপাতত শেষ প্রশ্ন, তারপর আমরা অন্য গানে যাবো। বলো। তোমার মিস্টার বিয়ে হয়েছে? মিস্টার বিয়ে তো হয়নি সূর্যের সাথে, আপনার স্বপ্নে এসেছিল। ওটা না, ওই অহনা দত্ত। অহনা দত্তর বিয়ে হয়নি, তবে একটা নিজের মেয়ে আছে। কি হাসলেন কেন আপনারা? আপনারা জানেন না? না না, একদমই তাই। আমার নিজের জীবনে আমার মেয়ের বয়স 8 মাস, তো আমি একজন নতুন মা আর কি বলতে পারেন। তবে আমার কাছে যেরকম আমার কাজটা ইম্পর্টেন্ট, সেরকম আমার ফ্যামিলিও ইম্পর্টেন্ট। তাই আজকে এত রাতে আপনাদের কাছে এসছি। ঠিক আছে, আপনাদের সঙ্গে একটু আনন্দ হবে, একটু মজা হবে, একটু নাচ হবে, একটু গান হবে, তাই তো? চলো আমরা অন্য গানে যাব। তার আগে আমরা সংঘের পক্ষ থেকে আমাদের সেই জনপ্রিয় দিদি ভাই, সবার প্রিয় অভিনেত্রী